ছেলে হতে হবে আপনার? 35-এ কেউ ছেলে চায় না, প্রথম কথা এটা। 35-এ গেলে মানুষ পুরুষ চায়। তো ছেলে আর পুরুষের মধ্যে আমার মনে হয় পার্থক্য আছে। আপনারা নিশ্চয়ই সেটা বুঝবেন। আম না, এখন পর্যন্ত ছেলে আর অবশ্যই পার্থক্য আছে। মেয়ে দুজনের ভিতরে পার্থক্য কি? ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কি? ছেলে আর মেয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হয়েছে মাতৃত্ব। একটা মেয়ে মাতৃত্ব দিতে পারে, ছেলে পারে না। ছেলে আর পুরুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, একটা পুরুষ খুব আন্ডারস্ট্যান্ডিং হয়। সে আপনার মানে কাজকর্ম বলেন বা যদি আপনি ইবাদত পছন্দ করেন, আপনার সেটার মাঝখানে বাধা হবে না। আচ্ছা। এটা হয়েছে মূল। একটা ছেলে অনেক সময় অনেক কিছু নাও বুঝতে পারে। অনেক কিছু নাও বুঝতে পারে। একটা ছেলে অনেক কিছু নাও বুঝতে পারে। ছেলে যেহেতু, সে তো মানে পুরুষ মানে তার বুদ্ধি বিবেক বেশি হবে। পরিপূর্ণতার একটা বিষয় থাকে। পরিপূর্ণতা। না, বুদ্ধি বিবেক বেশি। হ্যাঁ, বুদ্ধিভিত্তিকভাবেই তিনি পরিপূর্ণতা বিভিন্ন দিকে হতে পারে, তাই না? কিন্তু আমার মনে হয় যে মানুষটা সহনশীল, এটা হওয়া একটা না। 35 গেলে বিয়ে করবেন। আমার একটা প্রশ্ন আছে যে কেমন ছেলে চান বিয়ে করার জন্য? কেমন? হ্যাঁ, হ্যাঁ, লোক হয়। এদিকে বলবেন। ভাইয়া, খুব ভালো লাগছে। বইমেলাতে অনেক লেখকের বই এবং বইমেলা আসলে বাংলাদেশে একটা ওই ধরনের একটা আলোচিত ধরনের অনুষ্ঠান বলতে পারবো। সবাই আসে, বাচ্চারা আসে, পরিবার আসে, বাবা মারা আসে, সন্তানরা আসে, স্বামী স্ত্রী সবাই আসে। তো আমার মনে হয় যে বইমেলাতে আমরা যে যতগুলো বই আমরা দেখি, সেখানে তো সবার একেকজনের একেক ধরনের বই পছন্দ, জনরে ডিফারেন্ট, কিন্তু অনেক কিছুই জানা যায়, শেখা যায়। তার থেকে বেশি শেখা যায় যে আমাদের বাংলাদেশে যে কতজন বই পিপাসু লোক আছে, এটা একটা বড় বিষয়। যে সবাই বলে যে আমাদের দেশে খুব কষ্ট, কিন্তু তারপরও আমাদের দেশের অনেক মানুষ এখনও লেখাপড়া ছাড়ে নাই, পড়ালেখা করে, চাকরি পেতে পড়ালেখা করে, চাকরি না পেতেও পড়ালেখা করে। তো এগুলো আর কি আমার মনে হয় যে ব্লেসিং আমাদের জন্য। বইমেলাতে শাড়ি পরে কেন আসবো না? কারণ শাড়ি তো আমাদের বাংলাদেশে নারীদের একটা অংশ, তাই পরে এসেছি। আর এটাতে আমার মনে হয় বইমেলার সাথে শাড়ি পরার কোনো সংযুক্ত নাই। বইমেলাতে তো অনেক আপু হিজাব পরেও এসেছে, সেটার সাথে তো এটার কোনো সংযুক্ত থাকার বিষয় থাকা উচিত না, তাই না? ভালোবাসা জিনিসটা খুবই পরিষ্কার একটা জিনিস। আমার মনে হয় যে এই ধরনের জিনিস, ভালোবাসা আপনি যে কাউকে ভালোবাসতে পারেন। আপনি একটা পশুকে ভালোবাসতে পারেন, একটা গাছকে ভালোবাসতে পারেন। ভালোবাসা জন্যে ভালোবাসা দিবসটাই যে সব কিছু তা না। সেটা আমরা হয়তো সেটাকে একটা ভিন্ন ব্যাখ্যা দিয়ে দিয়েছি, কিন্তু আসলে ইতিহাস যদি দেখেন তাহলে সেন্ট ভ্যালেন্টাইন্স আসলে উনি একজন সেন্ট ছিলেন এবং তার তার প্রতি ভালোবাসাটা তাদের ছোট ছোট বাচ্চারা তাকে কার্ড দিতে এসেছিল। সুতরাং ভালোবাসা দিবসের আমরা যেভাবে ব্যাখ্যাটা করেছি, হয়তো ব্যাখ্যাটার আরও বড় একটা বিশ্লেষণ আছে। আমার এই বিষয়ে কিছু বলার নাই। প্রত্যেকটা মানুষের নিজের ব্যক্তিগত জীবন আছে, ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে, ইত্যাদি আছে। তো এটা নিয়ে আমি কিছু বলার নাই। এবং আপনি এটা বলছেন যে রিলেশন করে, কই আমি তো আমার আশপাশের মেয়েদেরকে দেখি না যে একটা মেয়ে 10টা মেয়েকে রিলেশন করছে। আমার মনে হয় আমাদের দেশ এখন যে অবস্থায় আছে, আমাদের আন্দোলন করার জন্য আরও বড় বড় বিষয় আছে। যে নাকি এই ধরনের উগ্রতা বা যেটাই বলেন সেটা নিয়ে আন্দোলন করার থেকে বেশি আমাদের আরও বড় বড় কাজ আছে যেগুলো আমরা করতে পারি। তো আপনি যেটা বলছেন যে আসলে আমার ভাইয়া, আমার এই দেশের এই বিষয়ে অ্যাকচুয়ালি কোনো আইডিয়া নাই। এবং যেই যেই বিষয়ে আমার আইডিয়া নেই সে বিষয়ে আমি কথা বলতে ইচ্ছুক না। না, আমি তো এই দেশে থাকি। আচ্ছা, আপু আপনার কাছে আমার কিন্তু এই দেশে থাকি, কিন্তু সবার সীমিত থাকে, সবার জ্ঞান সীমিত থাকে।
আমার আমার জন্য ভ্যালেন্টাইন্স বলে আমার জীবনের দুজন ভ্যালেন্টাইন্স খুব স্ট্রংলি আছে, এবং সেটা আছে যখন কিনা আমার বয়স আনুমানিক 3 বছর, যখন থেকে আমি বুঝি যে ভ্যালেন্টাইন্স বা ভালোবাসা দিবস বলে কিছু আছে। সেটা হয়েছে আমার বাবা এবং আমার মা। তো আমার মনে হয় ভ্যালেন্টাইন্স দিবসের জন্যে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ বাবা মা ছাড়া আর কেউ হতে পারে না, এবং ভালোবাসাটা খুবই স্বচ্ছ একটা জিনিস, আর বাবা মারকে ভালোবাসা থেকে বেশি স্বচ্ছ কোনো কিছু হতে পারে না। আচ্ছা, ভালোবাসার দিবসের দিন এই ভালোবাসাটা কার জন্য উৎসর্গ করতে চান? আমার বাবা মার জন্য উৎসর্গ করতে চাই, এবং প্রত্যেকটা মানুষের জন্য উৎসর্গ করতে চাই, আমরা যাতে মানবিকভাবে ভাবতে পারি। আচ্ছা, আপনি বইমেলাতে আসছেন, বইমেলাতে এসে কয়টা বই কিনেছেন? আমি বইমেলাতে মাত্র ঢুকেছি এবং আপনারা আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছেন, সুতরাং আমি কোনো বই কিনি নাই। এবং যদি আপনি জানতে চান যে আমার জনরে কি, আমার জনরে মেইনলি মানে কমিক্স বেসড বই আমি পছন্দ করি। তো ঢাকা কমিক্সের ওই সেকশনটাতে গেলে বা শাহরিয়ারের লেখা সেকশনটাতে ওই ওই জায়গাগুলোতে আমার পছন্দ বেশি। আপনারা আমাকে এই স্টলের সামনে দাঁড় করালেন, তাই আমি স্টলের সামনেই আর কি দিচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, যারা বইমেলাতে এসে শুরু থেকে যারা ঘুরতেছে মেলা যুগে ঘুরছে, বই কিনছে না, ওরার জন্য কি বার্তা থাকবে আপনার কাছ থেকে? বইমেলাটা যেহেতু একটা উন্মুক্ত জায়গা, টিকিট ছাড়া জায়গা, এখানে প্রত্যেক শ্রেণী বিশেষের মানুষই এখানে আসছে, এবং এখানে এটা যেহেতু উন্মুক্ত আছে, এটি একটা বড় বিষয় যে সবার হয়তো সামর্থ্য হচ্ছে না, কিন্তু তারা ঘুরে দেখবে। এখানে যারা স্টল দেয় তারাও এটা জানে যে হয়তো 10টা বই দেখে কেউ একজন একটা বই কিনে যাবে, অথবা কেউ আছে 2টা বই দেখে 5টা বই কিনে নিয়ে যাবে, কিন্তু সেটা তাদের পুষিয়ে যায়। বইমেলার বিষয়টা এমনই। আরেকটা জিনিস থাকে যে আইন শৃঙ্খলা বা নিরাপত্তা কেমন দেখছেন আপনার পুরো মেলাতে? তা তো মনে হচ্ছে ভালো। আমার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যথেষ্ট। এখন পর্যন্ত যতটুকু দেখলাম সব ভালো। যেমন প্রত্যেকবার মানে বইমেলাতে সাধারণত আমার মনে হয় সবাই শান্তিপ্রিয় মানুষই আসে, সুতরাং এখানে বিশৃঙ্খলা হওয়ার কোনো তেমন একটা সমস্যা হওয়ার কথা না। আপু কি আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ, বিশেষ করে ফেসবুক? না, আচ্ছা, একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি বই লিখেছেন কাফি। হয়তো একটু চিনবেন একটু কাফি। আপনি মাছটা আমি যেহেতু কন্টেন্ট যদি লিপ্ত ইচ্ছা আছে সেটা এডুকেশনাল বেসে হওয়ার, সুতরাং সোশ্যাল মিডিয়া কন্টেন্টের বিষয়ে আরও বিবেচনা বা জানা না জেনে আমি কারো ব্যাপারে আর কি না, ওই এক্সপ্লেনেশন কাফিকে দিতে চিনেন পারছি কি? না। কাফির কোনো ভিডিও দেখেছেন কি? আহ, হয়তো আমি তাকে দেখেছি, কিন্তু আমার এই মুহূর্তে যেহেতু মনে সমালোচিত থেকে থাকে এই যোগাযোগ মাধ্যমে, আমি সেটা নিয়ে আর কি আগ্রহ না আমার। আমি তুলনামূলক সেই সময়টাও ভিন্ন জিনিসে ইনভেস্ট করতে পছন্দ করি। প্রশ্নটা হচ্ছে, কাফি তার একজন পাঠক, নারী পাঠককে ফোন দিতে গিয়ে তার হাতটা ধরে খুব মানে ইয়ে করছে। সেটা আমার তো জানা নাই ভাইয়া, এই সো বিষয়টা ওটা নারী হিসেবে, এই বিষয়টা একজন লেখক বা পাঠক, কন্টেন্ট ক্রিয়েটর, এই রকম একটা জায়গায় আসলে এখানে লেখক পাঠক কন্টেন্ট ক্রিয়েটারের বিষয় না, বিষয়টা এখানে সবচেয়ে বড় যে আমাদের সমাজের মধ্যে কনসেন্ট বলে একটা কথা থাকার কথা। তো আমার মনে হয় যে যে কোনো মানুষ যে কিনা প্রফেশনালি কাজ করে তারা সেটা মেনটেন করেই করে। এখন কে করেছে কে করেনি আমার সেটা জানা নাই ভাইয়া, সুতরাং এই নিয়ে আমি কিছু বলতে আচ্ছা পারছি আপু, না। আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, আপনি কিসে পড়ছেন? পড়াশোনা কিসে? আমি পড়াশোনা তেমন একটা এখন শেষের দিকে আছে, আমি পোস্ট গ্রাজুয়েশন করছি। আচ্ছা, তাহলে এখন কি রিলেশন আছেন? কয়টা করছেন? রিলেশন আছেন নাকি? মানে বিয়ে শাদী করেছি কি না? রাইট। না, আমার ইচ্ছে আছে আমি পিএইচডি পরে বিয়ে শাদী করব, এবং সেটা আনুমানিক হয়তো আমার বয়স তখন 35 হয়ে যেতে পারে, এবং আমার ইচ্ছা সেই সময়েই গিয়ে করার। আমি ভালোবাসি, আমি আমার লেখাপড়াকে, আমি আমার প্রফেশনকে, ক্যারিয়ারকে ভালোবাসি, এবং আমি সেটা নিয়ে আছি। আপনি বলেছেন নারী হোক একটা পুরুষ হোক, দুইজনেরই যে কোনো মহিলা বা পুরুষ যারা কিছু পরিমাণে উচ্চশিক্ষিত হয়েছে তারা এমনটাই চাইবে। জীবন সঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ আপনার? সে নিয়ে ভাবি নাই, সুতরাং বলতে পারছি না। বিয়ে কি ফ্যামিলিগতভাবে করবেন নাকি রিলেশন, কোনটা ইচ্ছা আপনার? সেটা নিয়েও ভাবি নাই, সুতরাং বলতে পারছি না, দুঃখিত। কিছুই ভাবেননি? এই বিষয়ে কোনো কিছুই ভাবিনি, দুঃখিত। তো বিয়ে করবেন এটা নিশ্চিত? আহ, তা এখন তো আপনি আমাকে খুবই একটা চিন্তায় ফেলে দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা মেয়েই করে, নারীই করব। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনাকে যদি বলা হয় যে ছেলের থেকে মেয়ে থেকে ছেলে হওয়ার, একটা ছেলের কি কি দায়িত্ব থাকে? উম,
মেয়ে থেকে ছেলে হওয়ার বলতে পারলাম না ভাইয়া। আপনাকে বলা হয় যে মেয়ে থেকে ছেলে হওয়ার একটা ছেলের কি কি দায়িত্ব থাকে ধরুন সেই আপনি প্রশ্ন। ছেলে হয়ে গেছে, এখন ছেলের কি কি দায়িত্ব থাকা উচিত? দায়িত্ব যে নিতে চায় তারই থাকে, সেটা মেয়ে হোক আর ছেলে হোক। তবে সমাজ ছেলেদের উপর হয়তো একটু ফিনান্সিয়াল দায়িত্বগুলো একটু বেশি দিয়ে দেয়, যেটা কি না, বা ধরেন একটা ছেলে হয়তো কষ্ট পেলে কাঁদতে পারে না, এই জিনিসগুলোতে ওদের হয়তো একটু রিবেল হওয়া দরকার। আমার তো কোনো দর্শক নেই, সুতরাং তাদের আপনার উদ্দেশ্যে যারা কিছু বোন, বলতে পারছি না। আপনার যারা বন্ধু ভাই অন্যদের জন্য কিছু দেশবাসীর জন্য কি চান? দেশবাসীর জন্য কি চাই? শান্তি চাই, শান্তি চাই। এই ছাড়া আর কি কি চাওয়া যেতে পারে? শান্তি চাই, যাতে সবাই নিজের মতো করে মানে সুন্দরভাবে, একটা সুন্দর শালীনভাবে জীবন যাপন করতে পারে সবাই, এটাই। ভালোবাসা নিয়ে দুই একটা লাইন আপনার, মানে যারা এই ভালোবাসা নিয়ে পেয়েছে তাদের উদ্দেশ্যে, যারা পরিপূর্ণতা পেয়েছে তাদের উদ্দেশ্যে আসলে ভাইয়া, ভালোবাসার সংজ্ঞাটা তো আপনাকে বললাম। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হয়েছে বাবা মাকে ভালোবাসা। সুতরাং আমি ওই, আপনি কি জানি বললেন, শব্দটা ব্যবহার করলেন, ওই কি জানি ছ্যাঁকা খেয়েছে, এইটার বিষয়ে আমি বলতে পারছি না, আমি দুঃখিত। আচ্ছা, লাস্ট একটা জিনিস দিয়ে আমরা শেষ করে দিই। হুম, এটা বলেন। কিন্তু বলতে হবে আপনার। লাস্ট একটা কণ্ঠে একটা আপনার সেই কণ্ঠে একটা গান শুনতে চাই প্লিজ। আপনি অবশ্যই আপনার না, গ্র্যাজুয়েশন আমি গান করছেন, পারি না, অবশ্যই সুতরাং পারেন দুইটা আমি লাইন, একটা লাইন অথবা যে কোনো একটা লাইনে একটা গান বলে আমরা শেষ করবো প্লিজ। আমি গান রিকোয়েস্ট আপনার কাছে এক লাইন, গান পারি না ভাইয়া। যে কোনো গান বলেন আপনি, কোনো বাবা মা যে কোনো একটা গান বলেন, এই কোনো একটা রিকোয়েস্ট লাস্ট একটা। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর গলা, নাইস।